নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাইরে যে ইবাদতই করেন যত ভালো হোক কবুল হবে না। তা আপনারা বুঝবেন সহিহ বুখারীর একটা হাদিস দিয়ে। হযরত আনাস বলেন, তিনজন লোক যা সালাসাতু রাহাতি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসলো। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের ব্যাপারে তারা প্রশ্ন করলো। তার স্ত্রীদেরকে বলল যে আল্লাহ রাসূলের কেমন ছিল নামাজ, কেমন ছিল সিয়াম, কেমন তার ঘর সংসার, বিবিদের সাথে কেমন সময় দেয়, মানে রসুলের যত আমল আছে সব তার ঘরের স্ত্রীদের কাছ থেকে শুনেছেন, অন্য কারো কাছে যায় না। যে নবীর সমস্ত গুপ্ত কথা, গুপ্ত ইবাদত, অপেন ইবাদত যা কিছু আছে, আমরা কারো কাছে না গিয়ে চলো আমরা তিনজন তার স্ত্রীদের কাছে যাই, কারণ তার ঘরের স্ত্রীদের কাছে গেলে নবীর সমস্ত আমল সম্পর্কে জানা যাবে। তাই এই তিনজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে প্রশ্ন করল। ফালাম্মা উখবিরু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলো তাদেরকে জানিয়ে দেওয়া হলো। কান্নাহুম তাকালুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলো তারা জানার পরে খুব কম মনে করল, যে হাই রে আল্লাহ, এ নবী হয় এত কম আমল করে, হাই 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 হাই, এ না নবী মানুষ, এর তো আরও আমল করার দরকার, এই একটুক খালি আমল করে, এই আমল, হাই 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 হাই, এত কম আমল, এরকম তারা আফসোস করতেছে। তাকালুহা মানে ওটাকে আকাল মনে করলো, মানে খুবই কম মনে করলো। আমরা বাংলায়ও বলি যে দেশে আকাল লাগিছে, আসলে আকাল শব্দটা আরবি, আকাল মানে কম, আকাল্লু মানে কম হওয়া। তো এই তিনটা লোক কান্নাহুম তাকালু, এই তিনটা লোক ওইটাকে কম মনে করলো, আকাল মনে করলো, দুষ্প্রাপ্য, খুবই অল্প মনে করলো। তারপরে বললো ওয়াইনা নাহানু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম মনে করে বললো আরে বাদ দাও বাদ দাও, উনি নবী মানুষ, ওনার সাথে আমাদের তুলনা হয়? তো উনি নবী মানুষ, উনি অল্প আমল করলে, আমল অল্প হলে কোনো সমস্যা নাই, আর আমরা তো নবী না। অতএব কদ গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেহেতু আল্লাহ তাআলা তার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, অতএব সে আমল কম করুক বেশি করুক তার কথা আলাদা। অতএব নবীর সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমাদের এই যুগের কিছু মানুষ নবীর সুন্নাত শোনার পর বলে, হুজুর নবীর সাথে আমাদের তুলনা হয়, নবীর কথা বাদ দেন, আমরা গুনাহগার মানুষ, আমাদেরকে নবীর সাথে তুলনা হয়, অতএব নবীর কাজ আমাদের করা জরুরি না, এইটা তারা বোঝায়। তো এই লোকেরা ওই রকমই বলতেছে, আরে উনি নবী মানুষ, উনি যে আমলে করে করুক কি ভাই, ওই নবীর কথা বাদ দে, কারণ নবীকে আল্লাহ এমনি জান্নাতে দিবি, তার আল্লাহ সব গুনাহ ক্ষমা করেছে, আমারে তো আল্লাহ ক্ষমা করে নাই, আমারে বেশি বেশি করতে হবে। তাই তারা কি করলো, ক্বালা আহাদুহুম, তাদের একজন বলল যে আম্মা আনা ফাইন উসাল্লিল্লাহিল আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে শুনলাম যে উনি রাত্রের কিছু অংশে নামাজ পড়ে আবার ঘুমায়, তা আমি কি করব, উসাল্লিল্লাহিল আবাদা, আমি সারা জীবন রাত জেগে জেগে আমি নামাজ পড়ব, আমি কখনো ঘুমাবো না। অতএব নবী কিছু রাত্রে নামাজ পড়ে আবার ঘুমায়, তা আমি কি করব, কখনোই আমি রাত্রে ঘুমাবো না, আমি সারা জীবন, আবাদা মানে চিরদিন, চিরদিন আমি রাত জেগে জেগে আমি সালাত আদায় করব। ওয়াকাল আখারু, আরেকজন বলল আনা আসুমুদ দাহারা ওয়ালা উফতিরু, আমি সারা বছর সিয়াম পালন করব, কখনো রোজা ভাঙবো না। কিন্তু দেখলাম নবী একদিন রোজা রাখে একদিন ভাঙে, তার স্ত্রীরা তাই বলল, তে ভাই আমি সারা জীবনই রাখবো, ভাই আমি গুনাহগার মানুষ, ওই নবীর সাথে তুলনা করলে আমার হবে না, আমার আমল বেশি করতে হবে, এই কথা তারা বলল। ওয়াকাল আখারু, তৃতীয়জন বলল আনা আতাজিলুন নিসা, ওরে ভাই আমি মেয়েদেরকে আজ থেকে ত্যাগ করলাম, আমি মেয়েদেরকে অ্যাভয়েড করলাম, ফালা আতাজাওয়াজু, আমি কোনোদিন বিয়ে করব না, মানে আজ থেকে আমি মেয়েদের বা সংসার আমি বয়কট করলাম, ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিয়ে করব না, বিয়ে করলে ওই বউ ভাত কাপড় দিতে গিয়ে বেটা বেটি হবে, সংসার বেড়ে যাবে, ইবাদত কমে যাবে। আর নবীর কথা বাদ দে, নবীর যতই বেটা বেটি থাক, যতই বউ থাক, স্ত্রী থাক, নবীর কথা বাদ দাও, তার আল্লাহ সব গুনাহ মাফ করেছে, অতএব আমার বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী করলে ঝামেলায় আমার ইবাদত কমে যাবে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলতে বলতেই রসুল চলে আসলেন ইলাইহিম, তাদের নিকটে। ফাকালা, বললেন আনতুমুল লাযিনা কুলতুম কাজা কাজা, এই তোরাই কি সেই সব লোক যে এই কথাগুলো বলেছিস? নবী খেপে গিয়েছেন, এই তোরাই কি সেই লোক নাকি, এই তোদের ফিসফাসিনী কথাগুলো আমি শুনতেছিলাম, এই কথা বলতেছিস? একজন করছে আমি সারা রাত নামাজ পড়বো ঘুমাবো না, একজন আবার করছে আমি সারা বছর রোজা রাখবো কোনোদিন ভাঙবো না, একজন আবার করছে আমি জীবনে বিয়ে করবো না, এই তোরাই কি সেই লোক নাকি? হ্যাঁ, এই সেই লোক তোরাই নাকি? আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম, আল্লাহর কসম জেনে রাখ
তোদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। তারপরে ওয়াক্কাকুম লাহু, এবং তোদের চাইতে আমি সবচাইতে বেশি পরেজগার, আমি সবচেয়ে তাকওয়াবান। লাকিন্নি আসুম অফতিরু, আমি রোজা রাখি একদিন, আবার একদিন আমি ভাঙি, কারণ সারা বছর রোজা রাখলে আমি দুর্বল হয়ে পড়ব। তারপরে বলেন ওয়াউসাল্লি ও আর কুদু, আমি রাত্রিতে আমি নামাজও পড়ি, আবার আমি বিছানায় ঘুমাই। তারপরে বললেন ওয়াতাসাওয়াজুন নিসা, আমি মেয়েদেরকে বিবাহ করেছি, মানে আমি স্ত্রীদের সাথে আমি সময়ও দিই, আমি সবই করি। ফামান রাগিবাং সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। এর দ্বারা কি বুঝলেন? সারা রাত নামাজ পড়া কি নিষেধ? নিষেধ না। সারা রাত নামাজ পড়া জায়েজ। সারা জীবন বিয়ে না করে কুমার থাকা জায়েজ। কোনো মানুষ যদি তার চরিত্রকে ঠিক রাখতে পারে, চিরদিন যদি তার মৃত্যু পর্যন্ত বিয়ে না করে, তার গুনাহ হবে না। তার মানে কি বুঝলেন? বিয়ে না করে থাকবে, সারা জীবন রোজা রাখা যাবে, সারা রাত নামাজ পড়া যাবে। এর দ্বারা নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে যে অনুমতি নাই, তার মানে এই কাজগুলো করতে পারবে না। আমি নিষেধ করি না, রসুল কিন্তু বলেও নাই যে এই কাজ করা যাবে না, বরং বলেছেন রাত্রিতে নামাজ পড়া আবার ঘুমানো আমার সুন্নাত, স্ত্রীদের সাথে সময় দেয়া, বিয়ে করা আমার সুন্নাত। তারপরে একদিন সিয়াম পালন করা, একদিন সিয়াম ভাঙা, এটা আমার সুন্নাত, এটা আমার সিস্টেম তরিকা। এই সিস্টেমের বাইরে যারা যাবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এখন আপনি বলেন যে হুজুর নামাজ পড়ার কি খারাপ? আপনি যুক্তি দিলেন, অনেক যুক্তি। হুজুর তাহাজ্জুদের নামাজে নবীর পাও ফুলে গেছে, অমুক তমুক বিভিন্ন কথা আপনি বলতে পারবেন। হ্যাঁ, নবী রাত জেগে জেগে নামাজ পড়েছেন। আরে ভাই, নবী পড়েছেন এক রাত, পরের রাতে আবার ঘুমাইছে, পরের রাতে আবার ঘুমাইছে, আর আপনি তো সারা জীবন সারা রাত করতেছেন। তাহলে এইভাবে ইবাদত করার, ভালো কাজ করার অনুমতি রসুল দেয়নি। আর আমাদের সমাজে, আরে ভাই পিতামাতা মরে গেলে মানুষের খাওয়ানি কি খারাপ? 7 দিনে খাওয়াতে কোন হাদিসে নিষেধ আছে? অমুক তমুক 40-এ উদযাপন কোন হাদিসে নিষেধ আছে? আমিও বলতেছি না ভাই, কোনো হাদিসে নিষেধ নাই, আমার ক্ষমতা নাই যে আপনাকে আমি নিষেধ দেখাবো। নিষেধ নাই, কিন্তু অনুমতি নাই। অতএব ইসলামের অনেক ভালো কাজ আমরা নেক কাজ মনে করি, আসলে নেক কাম না। অতএব সতর্ক হন, এই কাজগুলোই সমাজে হয়, এই বেদাতগুলোই এই সমাজে হয়। 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া, পিতামাতা মরে গেলে 7 দিনে খাওয়ানো, 40-এ উদযাপন, এগুলো যদি মুস্তাহাব হতো, নফল হতো, আমিও করতাম। আমিও আমার পিতার জন্যে, আমার সন্তানের জন্যে, বা আমার আত্মীয় স্বজনের জন্যে এগুলো আমি করতাম।